Watch full episodes on Jio Hotstar. এরকম রং বেরঙে হাতি তো আমি আজ অব্দি কোনোদিনও দেখিনি। তোমার গ্রামে এর থেকেও বেশি বেশি রং বেরঙের হাতি আছে, তাই না? মজা করছো আমাকে নিয়ে? তাহলে আজ তোমার শিক্ষা হয়ে গেল। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি ঢপবাজ, এই হাতি উচ্চতা তোমার ঢপের উচ্চতা থেকেও বেশি। কি বলো আদি? আরে ওই দেখো কি কিউট মাংকিটা। এই দেখো ফ্লাইং মাংকি। আরে শিবা, আবার এই মাংকি টাঙ্কি চক্করে নিজের প্রাণের ঝুঁকি নিও না। দূরে যাও, দূরে যাও। সরি সরি, মাসি বাঁচিও না। শিবা, শিবা পালাও, আরো জোরে পালাও। তোমার পিছনে সাপ আর সাপের পিছনে আমি। না শিবা, শিবা, এবার দাদু আর আমাকে ছাড়বে না। শিবা, শিবা, বাহ শিবা। শিবা, তুমি ঠিক আছো তো? আই এম ফাইন রেবা, থ্যাংক ইউ। আমি তো নিজেই জাম্প করতে যাচ্ছিলাম, সাপের তো কপাল ভালো, তোমাকে তার আগেই ছেড়ে দিল। চুপ করো ঢপবাজ। এই দেখো ফ্লাইং মাংকি। যাও এখন গিয়ে জঙ্গলে খেলো, কিন্তু স্নেকের থেকে দূরে থাকবে। হ্যাঁ, সাবধানে থাকবে। যাও। কি কিউট মাংকি তুমি, ভীষণই কিউট। আরে ওইসব মাংকি টাঙ্কি চক্করে আবার নিজের জীবনের ঝুঁকি নিও না। আরে প্রশংসা শুনলে আবার কেউ এরম রেগে যায় নাকি?
ওর মনে পড়ে গেছে লাড্ডু সিং স্যার যে আপনি বলেছিলেন এই মাঙ্কি টাঙ্কি চক্করে পড়ে নিজের জীবনে ঝুঁকি নিও না। আচ্ছা এই বোটে আমাদের নদী পার হতে হবে, তারপর সামনের ডিরেকশনে যেতে হবে। তাড়াতাড়ি সাইকেল চালাও। এই বাচ্চাগুলো যেন কোনোভাবে ওই বোট অব্দি না পৌঁছাতে পারে। মালাপ্পা! তাড়াতাড়ি সাইড হয়ে যাও। এবার শিবা আর ওর সঙ্গীরা কোনোভাবেই দলিল অব্দি পৌঁছাতে পারবে না। সামনে এগিয়ে তোমরা নদীর তীর অব্দি পৌঁছো, আমি এক্ষুনি আসছি। বিক্রালের তালে তো গোটা পৃথিবী নাচে। এরা তো সামান্য বাচ্চা। এবার বাচ্চারা যতক্ষণে নদীটা পার করবে আমরা ততক্ষণে মহলে গিয়ে দলিলটা হাতিয়ে নেব। শিবা দাঁড়াও! এত তাড়া কিসের তোমার প্রিন্স আঙ্কেল? শিবা ফিরে এসো বলছি, না হলে ভালো হবে না কিন্তু। আমরা এই রাস্তা দিয়ে গিয়ে ওদের পিছু নিতে পারবো না। সামনেই চোরাবালি আছে। শিবা! ওই দেখো, ওখানে নদীর গভীরতা বেশি নয়, আর এই বাইকগুলো ওখান দিয়ে ঠিক পেরিয়ে যাবে। আরে এই আলোটা কোথা থেকে আসছে? ওই দেখো রেবা, ওইখান থেকে। আচ্ছা, কোনো এলিয়েন আসছে না তো? ওয়াও, ফ্লাইং ফিশেস কি সুন্দর, তাই না শিবা? এখন আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে। আদি, আমি ফিশিং এ খুব এক্সপার্ট। আমাদের পুলিশ কমান্ডো ট্রেনিং এ বড়শি বা জাল ছাড়াই মাছ ধরা শেখানো হতো। এবার কেমন মাছ ধরি দেখো। আরে আরে, কামড়াচ্ছে, মাছগুলো কামড়াচ্ছে। ওরে বাবা, পিছনে কামড়াচ্ছে। শিবা বাঁচাও! ও মাছগুলো কামড়াচ্ছে, কামড়াচ্ছে। ছাড়ো, ছাড়ো আমাকে। কি মাছ রে বাবা, কামড়ায়। লাড্ডু সিং স্যার,
ফিশ খাওয়ার প্ল্যান ক্যান্সেলই করে দিন। এখন বরং ড্রাই ফ্রুট দিয়েই কাজ চালিয়ে নিন। হ্যাঁ, ঠিক বলেছো শিবা। যাও, সুযোগটা খুব ভালো, গিয়ে সবাইকে ধরে নাও। অনেক হয়েছে এই রেস রেস নাটক। চলো, প্রিন্স ডাকছেন। সাহস আছে তো নিয়ে যাও। ফ্লাইং ড্রাগনস, ওই দেখো। ওরে বাবা, বাঁচাও! শিবা, বাঁচাও! শিবা! বাঁচাও, শিবা! বাঁচাও! বাঁচাও! শিবা, বাঁচাও! বাঁচাও! শিবা! তাড়াতাড়ি শিবা! তাড়াতাড়ি শিবা, তাড়াতাড়ি! আদি আর ইউডি কোন দিকে গেছে? ওদের ওইদিকে, ওই মিনারটার দিকে নিয়ে গেছে ড্রাগন ওদের। শিবা! শিবা, সাবধানে! লাট্টু সিং স্যার, আরে কেউ তো বাঁচাও! পালাও! লাট্টু সিং স্যার, আরে রে মা, তোমাকে আমি কি হেল্প করব? আমার নিজেরই হেল্প প্রয়োজন। পালাও! ও দাদু, কি দারুণ টাইমিং এন্ট্রি নিলেন আপনি। দাদু, ভাগ্যিস আমি আপনাকে ফোন করে ডেকেছিলাম। এই প্রথম আপনার গান শুনে আমার গর্ব হলো। বাবা বাবা বাবা! শিবা, শিবা, হেল্প! শিবা, হেল্প!
আরে ওপরে এখন জাম্পি করলেন তাহলে ওই দিকে পড়তে পারতেন, এই দিকে কেন আবার এলেন? আপনার ব্যাপারে পেরারাম বাবু ঠিকই বলছিলেন। হ্যাঁ শিবা! ওয়াও! ইয়ে! শাবাশ শিবা, ওয়েল ডান। আমাদের কমান্ডো ট্রেনিং এ এরকমই শেখানো হতো। ভেরি গুড। শেষ পর্যন্ত দলিলের জায়গায় আমরা পৌঁছেই গেলাম। দরজাটা খুলছে না কেন? মনে হচ্ছে এটাই ওর চাবি। যদি এই ফুলের প্যাটার্নটাকে আমরা ঠিকঠাক সাজাই তাহলে দরজাটা খুলতে পারে। ঠিক বলেছ শিবা, চলো এটা একটু মাথা লাগানো যাক। হাই। এটা কি হলো? এখানে তো কিছুই দেখা যাচ্ছে না শিবা। ওই যে দলিল। এত উপরে কি করে যাওয়া যেতে পারে? এখন তো আমার সাইকেলের ব্যাটারিটাও ডেড। তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আছি তো। মালাপ্পা, তুমি বাচ্চাদের দেখভাল করো, ততক্ষণ আমি ওই দলিলটা নিয়ে আসি। পুচকে, তোমার কোনো ধারণাই নেই আমার শক্তির ব্যাপারে। আমার সাথে ফাইট না করলেই তোমার মঙ্গল। ফাইট গায়ের জোর দিয়ে নয়, মাথার জোর দিয়ে করতে হয় আঙ্কেল। আর আমায় পুচকে বলবে না। শিবা, আমি হলাম শিবা। এই
বক্সটা ধরতে কেন পারছি না? রেভা, বক্সটা উপরে নয়, নিচে। এটা ওটারই রিফ্লেকশন। শিবা, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি দাঁড়াও রে মা, আমি গিয়ে নিয়ে আসছি। আমাদের কমান্ডো ট্রেনিং এ সব শেখানো হয়েছে। শিবা, ওই দলিলটা আমাকে দিয়ে দাও, বদলে যা চাই নিয়ে নাও। তোমায় দলিল নয়, জেল দেব। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট হিম। হাই, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর ওই চোর সাধু হয়ে যায়। আর তুমি কিনা আমার শহরেই লুট করতে চলে এলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাও, দলিলটা আমার হাতে তুলে দাও। মালাপ্পা, তুমি শিবার দেখভাল করো, দলিলটা আমি নিয়ে আসছি। আমি আজ তোমায় শেষ করেই ছাড়বো পুচকে। বিক্রালের তালে তো গোটা পৃথিবী নাচে, তুমি তো সামান্য একটা বাচ্চা।
শক্তিশালী, ওর মাসলগুলোকে দুর্বল করতে হবে। দলিল তো গেল শিবা, এবার তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি আর লড়তে চাই না। লড়তে চাও না নাকি লড়তে পারবে না? এখন তো শুধু শিবার কাছে মার খেয়েছো, আমারটা তো এখনো বাকি আছে। তাহলে আমি আগে তোমার সঙ্গে লড়াই করব। শিবা, আমি তো মজা করছিলাম। দাদু, তুমি এখনো ফিরে যাওনি? তুমি ছেড়ে কি করে যেতে পারি? দাদু জাননি তো কি হয়েছে, দলিল তো গেছে। এবার এখানকার রাজত্ব আমার, এর ওপর আর কারোর অধিকার নেই। দলিলটা লাড্ডু সিং স্যারের কাছে। বক্স পাওয়ার সাথে সাথে দলিলটা লাড্ডু সিং স্যারের কাছে দিয়ে দিয়েছিলাম। এই হলো দলিল, আর এটা এবার আসল প্রিন্স ভেদাস সিটির লোকেদের হাতে তুলে দেবে। হ্যাঁ, আসল প্রিন্স? হ্যাঁ শিবা, আমি আমেরিকায় ফোন করে আসল প্রিন্সকে খুঁজে পেয়েছি। আমার সন্দেহ ছিল যে এ আসল প্রিন্স নয়। যার পূর্বপুরুষেরা এই পুরো শহরটাই আপনাদের নামে দান করে দিয়েছেন, তাদের উত্তরাধিকারী এই শহর কখনো আবার ছিনিয়ে নিতে পারে না। তাই আমি খোঁজ করে আসল প্রিন্সকে আমেরিকা থেকে নিয়ে এসেছি। এই বিকরাল আমার বন্ধু ছিল। ও আমার উপর সিনেমা বানানোর অজুহাতে আমার ব্যাপারে সবকিছু জেনে নেয়। ও জানতো যে আসল প্রিন্সকে ভেদাস শহরে কেউ চেনে না। সেই সুযোগ নিয়েই ও এই জায়গাটাকে দখল করে বসে। এই শহরটা আমার প্রপিতামহ আপনাদের দিয়েছিলেন। এই শহর আপনাদের আর আপনাদেরই থাকবে। এখান থেকে কেউ আপনাদের তাড়াতে পারবে না। আমিও কিছু বলতে চাই। আমি সব সময় বলে এসেছি, বিকরালের তালে তো গোটা পৃথিবী নাচে। ভুল, সবই ভুল। বিকরালের তালে নয়, শিবার তালে গোটা পৃথিবী নাচে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.